অগ্রাহ্য করে আমরা চলে যাচ্ছি। যাই হোক, আল্লাহ সকলকে বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ঈদের সালাত সুষ্ঠুভাবে আদায় করলেন, তার জন্য প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা রমজান মাসের সিয়াম যে যেমন ভাবে পারলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেমন তৌফিক দিয়েছেন সেই মতো আমরা সিয়াম পালন করেছি। আমরা এই ঈদের ময়দানে যতগুলো মানুষ ছিলাম সবাই কিন্তু সিয়াম পালন করি না। এই ঈদের ময়দানে আমরা যতগুলো মানুষ ছিলাম বা আছি, আমরা কিন্তু সবাই সকলে সিয়াম পালন করি না। এই সিয়ামটাকে কিছু কিছু ছেলেরা, কিছু কিছু যুবক, কিছু কিছু মানুষ যাদের যথেষ্ট জ্ঞান আছে, তারা মনে করছে যে সিয়াম যদি কাজের খুব জোর হয় তাহলে সিয়াম করতে হবে না, কাজের যদি খুব চাপ থাকে তাহলে সিয়াম পালন না করলেই চলবে। সিয়ামটা কি এমন? নামাজকে যদি আপনি অস্বীকার করেন, আপনি যেমন কাফের হয়ে যাবেন, আমি যেমন কাফের হয়ে যাব। অনুরূপ ভাবে সিয়ামকেও যদি ছেড়ে দিই বা অস্বীকার করি, নির্দ্বিধায় যদি সিয়ামকে ছেড়ে দিই, তাহলে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে।